আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উম্মি। আজকে আপনাদের সাথে কাঁচা আমের শরবত বা কাঁচা আমের জুস রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলে যাচ্ছে কাঁচা আমের জুস তৈরি করার জন্য। কাঁচা আমের জুস তৈরি করার জন্য এখানে আম খুব ভালোভাবে কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমগুলোকে দেখতেই পাচ্ছেন এরকমভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটিকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো আমি যেহেতু এটিকে ব্লেন্ড করে নিব, এর জন্য এটাকে কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব এবং এগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এজন্য। এবং এই কাঁচা আমের সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কাঁচামরিচ ইউজ করব। আজকে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঝালের পরিমাণ কম ছিল, এজন্য 2টি মরিচ দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটিকে ব্লেন্ড করার পর ঠিক এরকম একটি পেস্ট তৈরি হবে। এবার এটিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব। কাঁচা আমের ব্লেন্ড করা পেস্ট আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব পানি। এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি দিয়েছি এবং এখানে একটি বড় সাইজের আম নিয়েছিলাম, কাঁচা আম নিয়েছিলাম, এর জন্য এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পানির পরিমাণ আরেকটু কমিয়ে দিতে পারেন। তো 1/2 লিটার পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে আমি কাগজি লেবু ইউজ করছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন, তবে লেবুর রস ইউজ করলে খুব সুন্দর স্মেল আসে। লেবুর রস দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চিনি। তো এখানে আমি 4 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। মেজারমেন্ট কাপে 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি যে আমটি ইউজ করেছি এটাতে টকের পরিমাণ একটু কম ছিল, এর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবং দিয়ে দিব লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আপনারা নর্মাল লবণের পরিবর্তে বিট লবণও ইউজ করতে পারেন। তো এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কাঁচা আমের জুস কিন্তু রেডি হয়ে গেছে। আর এই জুসটি খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা চাইলে এটিকে খুব অল্প সময়ে কিন্তু এটি তৈরি করতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।